সংকীর্ণ ব্রিজ ও ফুটপাত অবৈধ দখলের কারণে সারা বছর যানজট। বিজয়নগর থেকে শাহনেওয়াজ শাহ এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবহার করা নতুন কিছু নয়। ফুটপাত দখলের কারণে পথচারীদের হাঁটা চলা করতে যেমন অসুবিধা হয়, তেমনি সড়কে যানবাহন চলাচলেও তৈরি হয় ধীরগতি। সড়ক ঘেঁষে ফুটপাতের উপর অবৈধ স্থাপনা যেমন তৈরি হয়, একইভাবে যেখানে সেখানে রাস্তা দখল করে গাড়ি পার্কিং করেও রাখা হয়। এসব কারণে রাস্তায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এসব চিত্র ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের। এখানে যানজট নিত্যদিনের ঘটনা। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার খড়মপুর কল্লা শহীদের মাজারে ভক্তদের যাতায়াত বেশি থাকার কারণে দীর্ঘ জট লেগে থাকে। এ যেন গ্রামের মধ্যে শহরের দুর্ভোগ। আর বাজারে যে অস্থায়ী যে দোকানপাটগুলো আছে, যেমন ফলের দোকান আছে বা অস্থায়ী যে অনেক সময় ফলের অনেক কিছু থাকে, ওই অস্থায়ী দোকানগুলো যে রাস্তার পাশে বসে যে বিক্রি করা হয়, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের সমস্যা হয় আর কি, বেশি জ্যাম করে যায়। এই আমি মনে করি। সরজমিনে দেখা গেছে সংকীর্ণ পুরাতন জরাজীর্ণ ব্রিজ, একসাথে দুটি গাড়ি পার হতে পারে না। রাস্তার উপর ফলমূল সহ নানান দোকান। গাড়ি চালকরা যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করান। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা কিলোমিটার পর্যন্ত লেগে থাকে গাড়ির সারি। চরম দুর্ভোগে যাত্রীরা। এদিকে উপজেলার চান্দুর ইউনিয়নের আমতলী বাজারেও একই দুর্ভোগ। সারা বছর এখানে দীর্ঘ যানজট লেগেই থাকে। রাস্তা দখল করে মাছ, ফলমূল ও সবজি বিক্রি করাকে দায়ী করছেন অনেকে। আসলে আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াতের সময় আসলে আমরা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা যাবত জামে আটকে থাকতে হয়, যার কারণে সম্পূর্ণ কারণ রয়েছে ব্রিজটা খুবই চিপা, এবং এই রাস্তা দিয়ে একটা যদি ট্রাক ঢুকে আরেকটা গাড়ি ঢুকার কোনো জায়গা থাকে না, যার কারণে আমাদের এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হইতেছে, খুবই হয়রানি হইতেছে। দ্বিতীয়ত হচ্ছে বাজারের মধ্যে অবৈধ স্থাপনা, যা ফুটপাত, নানান ধরনের দোকান স্থাপিত হয়েছে, যার কারণে আমরা খুবই ভোগান্তিতে আছি এবং খুবই অসুবিধায় আছি। কেউ বা আবার রাস্তায় গাড়ি পার্কিং ও যত্র তত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানো নামানোকে দায়ী করছেন। যাত্রীরা জানান, যানজটের কারণে অনেক গুরুত্বপূর্ণ সময় তাদের নষ্ট হয়। অনেক সময় জরুরি রোগী নিয়ে যথাসময়ে হাসপাতালে যাওয়া যায় না। আবার পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে পারে না। এ যানজটে অনেক সময় আধা ঘন্টা, আবার কখনো 2-2.5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। এর জন্য 2-2.5 ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয়। গাড়ি চালকরা জানান, এই যানজটের কারণে 2-3 ঘন্টা সময় চলে যায়। এতে তাদের অনেক ক্ষতি হয়। এই যন্ত্রণাদায়ক যানজট থেকে মুক্তি চান সকলেই। আমরা প্রতিদিন থাকি আপনার এই ব্রিজটা থাকার কারণে বিকেল টাইমে তো মানুষ যাতায়াত বেশি থাকে, চলাচল অফিস চলাচল বন্ধ হয়, মানুষ যখন চলে আসে তখন এই ব্রিজটা একমুখী হয়ে দাঁড়ায়। যদি একটা পিকআপ আসে আর কি সিএনজি যেতে পারে না এই রোডের মধ্যে, তার জন্য এই ব্রিজটা মূলত সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।